আমরা আজ এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ডে, যেখানে অপেক্ষা করছে এক বিস্ময়কর সৌন্দর্য ঝরঝরি ঝর্ণা, যেখানে থাকবে পাহাড়ি পথ, ঝিরিপথের ঠান্ডা পানি আর প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। চলুন শুরু করা যাক আজকের অভিযান। আমরা যখন শহরের কোলাহল ছেড়ে গ্রামের পথে পা রাখলাম, মনে হলো যেন সময় থেমে গেছে। কাঁচা রাস্তার পাশে সবুজ শস্যক্ষেত, চারিদিকে উঁচু উঁচু টিলা, বাঁশঝাড় আর ঝিরিপথের ঠান্ডা পানি মনের ভেতর এক প্রশান্তি এনে দিচ্ছিল। পাখির ডাক, হালকা স্নিগ্ধ বৃষ্টি ভেজা মাটি আর ঠান্ডা হাওয়ায় প্রাণটা সতেজ হয়ে গেল। এই নিস্তব্ধ গ্রামীণ প্রান্তরের সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। এরপর শুরু হলো আমাদের ঝিরিপথের যাত্রা। ছোট ছোট পাথরের মাঝ দিয়ে ঠান্ডা পানি বয়ে চলেছে, তার মধ্যেই হাঁটছি আমরা। ঝিরিপথে কখনো হাঁটু পর্যন্ত পানি, আবার কখনো কাদার ছোঁয়া। কাঁঠাল গাছ, আম গাছ আর লেবু গাছের ফাঁকে কিছু আম আর লেবু পেড়ে নিলাম। প্রকৃতির পক্ষ থেকে আমাদের জন্য এটি একটি উপহার। চারপাশে সবুজে ঘেরা পাহাড়, নাম না জানা বিভিন্ন পাখির সুর আর কিচিরমিচির শব্দ, সব মিলিয়ে এক অবর্ণনীয় অনুভূতি। ছোট কিছু পাহাড় পাড়ি দিয়ে অবশেষে পৌঁছালাম সেই কাঙ্ক্ষিত ঝরঝরি ঝর্ণায়। ঝর্ণা দেখতে এত বেশি চমৎকার যে আমাদের মন ভরে গেল। এটিতে ভিজার জন্য নিজেকে ধরে রাখতে পারলাম না। পাহাড় থেকে গর্জন করতে করতে নেমে আসা ঠান্ডা পানির ধারায় আমরা ডুবে গেলাম আনন্দে। কেউ বা ছবি তুলছে, কেউ বা পানিতে ভিজছে, কেউ বা আবার চুপচাপ বসে সেই বিশাল সৌন্দর্য উপভোগ করছেন। এই ঝর্ণার পানির শব্দ আর ঠান্ডা স্পর্শ একসাথে যেন মনকে ছুঁয়ে দেয়, তেমনি এক শান্তির অনুভব এনে দেয়। এই দিনটা আমাদের জন্য শুধু এক ভ্রমণ ছিল না, ছিল এক স্মৃতি তৈরি করার সময়। সীতাকুণ্ডের শুধু ঝর্ণা নয়, আছে চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড ইকো পার্ক, মহামায়া লেক, আরো অনেক প্রাকৃতিক সৌন্দর্য স্থানে ভরা। সময় করে একবার ঘুরে আসুন, প্রকৃতির সাথে নিজেকে নতুন করে খুঁজে পাবেন। আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো। আর এমন আরো ভ্রমণ কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী অভিযানে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভ্রমণ করুন, আবিষ্কার করুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।